আজকে আমি, মা আর বাবা তিনজনে গেছিলাম হচ্ছে একটা সিনেমা দেখতে, কৃষ্ণাবতারম, যেটা হচ্ছে আমার প্রায় বাড়ির কাছে নরেন্দ্রপুর মল, ওখানে চলছে। তো আমার বাবা প্রায় 20 বছর পর হচ্ছে হলে পা রেখেছে। আর আমার জীবনে এই প্রথমবার, মানে বাবা বললো প্রায় 20 বছর ওই ওরকম, হ্যাঁ না আমার জন্মের আগে দেখেছে না একবার, নাকি তাও দেখেনি, মানে তখন তো আমি জন্মে গেছি। হ্যাঁ তাহলে 20, ঠিকই বলেছে, 20-22, সরি না, ও বাবা তাহলে প্রায় 30, মানে প্রায় 30 বছর পর বাবা হচ্ছে হলে পা রেখেছে, সিনেমা দেখতে গেছে। বাবাকে বলিনি আজকে সিনেমা দেখতে নিয়ে যাবো, আমি তখন থেকে ডেকে যাচ্ছি, শুনতে পাচ্ছে না দাঁড়াও একবার, ও বাবা এই তো শুনেছে, একটু আসো। হ্যাঁ, তো প্রায় 30 বছর পর বাবা আজকে হলে পা রেখেছে। বাবাকে বলেছি তো আমার সাথে বেরোবে, বলে সিনেমা হলে নিয়ে চলে গেছি। আমাকে বলছে কি সিনেমা দেখবো, যখন হলে ঢুকছে আনলাম হ্যাঁ, তো সিনেমা হলে মানুষ আর কি করে, তো এবারে ব্যাপার। তো সিনেমা হলে যখন ঢুকেছে, এবার পাশাপাশি 3টে টিকিট কাটা হয়নি, প্রথমে আমার আর মায়েরটা কেটেছিলাম, লাস্টে বাবাকে আমি মানে অ্যাড করেছি আর কি, কারণ বাবা আর বিকেলে বেরোনোর কথা ছিল, বেরোয়নি, তাই ভাবলাম নিয়ে চলে যাই। আর আমার লাইফে প্রথমবার একজন না ঘুমিয়ে গোটা সিনেমা দেখেছে। আমার যে এটা কি দুঃখ থাকে যে কোনোদিনও গোটা সিনেমা দেখে না, ঠিক আছে, কোনোদিনও গোটা সিনেমা দেখে না, ঠিক আধা ঘন্টা, খুব যদি ইন্টারেস্টিং হয় 1 ঘন্টা, বা ইন্টারভেলের পরে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, বা ইন্টারভেলের পরে জাগে, তারা প্রথম হাফটা ঘুমায়, এরকমও হয়েছে। কেমন লেগেছে? না ঠুকবো কেন তোমাকে, কি খাচ্ছ বলো তো? জল ভরা খাচ্ছে, যেটা আমাকে দিয়েছিল না জন্মদিনে সাজিয়ে, নিজেই খাচ্ছে, আর মিষ্টি খাই না বলে। কেমন লাগলো? কেমন লাগলো কৃষ্ণাবতারম? হ্যাঁ মনটা একটু খারাপ লাগছে, জলে ভেসে গেল বলে, বলো। আর গানগুলো কি ভালো না? গানগুলো, গ্রাফিক্স, ওভারঅল মানে টোটাল ব্যাপারটাই আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ তবে মুভিটা দেখার আগে রিলস কিছু চোখে পড়ছিল, মানে ওখানে যেমন সবাই লিখছে রাধা কালো, কৃষ্ণ ফর্সা, এটা কি করে হলো, এত এত মানে কি বলবো, জানি না কেন আমার তো মানে পুরো বিষয়টা প্রত্যেকে, মানে আমি যেমন রুক্মিণীকে দেখে, রাধাকে দেখে, রুক্মিণীকে তো লিটারালি ক্রাশ খেয়ে গেছি, মানে এত সুন্দর দেখতে, যে মোমেন্টে রুক্মিণীর ফার্স্ট লুকটা দেখিয়েছে, কি যে সুন্দর লাগছিল, সাজগোজ পুরো ব্যাপারটার খুব স্নিগ্ধ। রাধাকেও যেমন, রাধাকে আমরা জানি যে খুব চঞ্চল, মানে রাধা খুব চঞ্চল আর কি, যেভাবে জানি মানে খুব মিষ্টি চঞ্চল এরকম একটা, মানে যেরকম আমরা জেনে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে, আমার প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ভালো লেগেছে, খুবই 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 আনন্দ পেয়েছি। বাবা একটা শোনা, এই লোকটাকে আমি বলেছিলাম যে একটু বলবে, রিভিউটা দেবে, হল থেকে বেরিয়ে বলছে আমি 20 বছর পর হলে গেলাম, এখন তো মা বললো 30 বছর পর, তো সিনেমা দেখে তো বলছে কেমন লাগলো, বলছে খুব ভালো আছে, তাহলে ভূতের সিনেমা দেখতে আবার নেক্সট দিন নিয়ে আসবো, বললো আচ্ছা ওকে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, আমি ভেবেছি এখন না টুকটাক করে যে প্রোডাক্টগুলো আমি নতুন নতুন ইউজ করি সেগুলো রিভিউ দেবো। এবার আমি যদি এখনও ইউজ করিনি, বাট আজকে নাইকার পার্সেল খুললাম, তো নাইকা থেকে আমি একটা জিনিস আনিয়েছিলাম, এটা হচ্ছে একটা মেকআপ ব্লেন্ডার, বাট কি কিউট দেখো, স্ট্রবেরির মতো, কি মিষ্টি দেখতে, এটা আমি এখনো ইউজ করিনি, করবো পরে, বাট খুবই সুইট দেখতে। এটা নাইকা থেকে আমি অর্ডার করেছি, নাইকাতে তোমরা এখনো পেয়ে যাবে, মানে অ্যাভেলেবেল আছে। আর একটা পারফিউম আমি আনিয়েছি, মানে মিস্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বডি অ্যান্ড হেয়ার ফাইন ফ্রেগরেন্স মিস্ট, মানে হেয়ারেও ইউজ করতে পারবে, নাইকার ওয়ান্ডারলাস্ট, খুবই সুন্দর, আমি জাস্ট এক্ষুনি স্প্রে করলাম, ভীষণ সুন্দর। আর একটা মেকআপ ফিক্সার আমি আগে ইউজ করেছি, বাট সেটা আমি আরেকবার আনলাম গরমে দেখবো বলে, আমি যখন ইউজ করেছি একটু অন্য টাইমে, এটা হচ্ছে সবাই জানি খুব ইউজ করে, এটা একটা মেকআপ ফিক্সার আমি আনিয়েছি। আমি যখন এটা ইউজ করেছিলাম, হ্যাঁ মানে মেকআপ গলতো না, বাট কি হতো, ঘামলে বা ঘামার পরে মুছলে চলতা করে উঠে যেত, এটা হতো। তো এটা আমি এবার একটু অন্যভাবে ট্রাই করবো, দেখি যদি মেকআপটা স্টে করে। ব্যাস আমার বাবা চলে এসে জামা কাপড় খুলে, আবার কেমন লাগলো সিনেমাটা বলো? খুব ভালো, খুব ভালো, ভালো লেগেছে। ক বছর পর গেলে বলো? আমি 20 বছর, বা মা বলছে 30 বছর পর, তুমি বলছো 20 বছর পর। হ্যাঁ মা বলছে তোমার লাস্ট গুড্ডু দেখিয়েছিল, বাট মাছ সব ছাড় না, তো পারবো ও গুড্ডুর পরে আবার দেখেছিলে? গুড্ডু পাবে, ওকে বিয়ের সময় গুড্ডু দেখে, তারপরে আমি সিনেমা দেখেছি। এই তো লুকিয়ে লুকিয়ে দেখো, তোমাকে নিয়ে যায়নি মা, যখন ক্যাথলিকে চাকরি করতাম, লাইট হাউস নিয়ম কাজে বিনা পয়সা সিনেমা দেখি, লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতো, বোঝো, দেখো লুকিয়ে লুকিয়ে যখন তখন সিনেমা দেখেছে, তাহলে কিছু বলার নেই, ছাড়ো 20 বছর পরই দেখেছে। ওকে যাই হোক, তো এই হচ্ছে আমি একটা প্রোডাক্ট আনিয়েছি। আচ্ছা একটা আইশ্যাডো আনিয়েছি, এটা আমি জানি না আইশ্যাডোই আই গেস,
হ্যাঁ আইশ্যাডো প্যালেট কে কে বিউটির এটা হ্যাঁ এটা একটা আনিয়েছি, দাঁড়াও খুলে দেখাচ্ছি কি। আচ্ছা নায়িকাতে মনে হয় অর্ডার করলে কে থেকে কিছু একটা পাঠাচ্ছে, এটা কে বিউটি। তো এটা আমি অর্ডার করি, মানে এটা আমি অর্ডার করিনি, এটা গিফট এসছে। জাস্ট কালারগুলো দেখো, ব্লু কালারটা আমি কোথায় লাগাবো। আমি তো মানে একটু ওই হয় না ফাঙ্কি টাইপের তো আইশ্যাডো আমি লাগাই না, কিন্তু কিছু একটা করতে হবে এই ব্লুটা নিয়ে। নষ্ট তো করা যাবে না ভাই, গিফট এসছে, নষ্ট করা যাবে না, জাস্ট ইউজ করতে হবে। এই হচ্ছে বিষয়। বাকি হচ্ছে আর কিছু না। সিনেমাটা দেখলাম, বেশ ভালো লাগলো। মা তো আবার দেখতে যাবে বলছে, তো মাকে নিয়ে আরেকবার যাবো, আরেকবার দেখে আসবো। তোমরাও দেখে আসো যারা এখনো দেখোনি। আমার ভীষণ 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 ভালো লেগেছে। তোমরা একবার গিয়ে দেখে আসো। টাটা।